নমস্কার। আমাদের যে মিথার ওয়ার্ল্ড, এই মিথার ওয়ার্ল্ড যে আইডি টোটাল হচ্ছে যে ড্যাশবোর্ড সম্বন্ধে কিছু ধারণা দেওয়া হচ্ছে। এই ভিডিওটা প্রত্যেকে দেখবেন, দেখে আপনারা নিজেদের আপনাদের আইডিতে যে কোথায় কি আছে, যেগুলো এখনও পর্যন্ত কেউ জানেন না, তো সেগুলো প্রত্যেকে এই ভিডিওটা দেখলে প্রত্যেকে ক্লিয়ার হয়ে যাবেন। এবং যিনারা ভিডিওটা দেখেছেন ওনারা প্রত্যেকে আপনাদের টিমের মধ্যে প্রত্যেকে পার্সোনাল পাঠিয়ে দিবেন, যে প্রত্যেককে বলবেন যে প্রত্যেকে ভিডিওটা দেখুন, দেখে আপনার আইডির কোথায় কি আছে, আইডি কীভাবে খুলবেন, আইডি কীভাবে নতুন রেজিস্ট্রেশন করবেন, এবং আইডির মধ্যে কোথায় কি আছে না আছে A to Z আপনাদের এখানে ধারণা দেওয়া হচ্ছে। ওকে, চলুন ভিডিওটা শুরু করতেছি। ধরুন আপনি কোনো ব্যক্তিকে জয়েনিং করাতে যাবেন, যেটাকে বলা হচ্ছে রেজিস্ট্রেশন বা রেফার। সেক্ষেত্রে আপনারা কি দেখবেন, যে আমরা আমাদের ক্রমে গিয়ে app.mitharworld.com মারতেছি, মারার সঙ্গে সঙ্গে আমাদের এইভাবে একটা ড্যাশবোর্ড খুলে এসছে। এইটা খুলে আসার পর দেখবেন উপর দেওয়া আছে ইউজার নেম পাসওয়ার্ড। যখন হচ্ছে আপনার আইডি হয়ে যাবে তখন আপনি এইটা ইউজ করবেন আর এইটা ইউজ করবেন। আর যখন হচ্ছে আপনার আইডি পাসওয়ার্ড নেই, তখন হচ্ছে আপনি যখন কারো রেফার নিচ্ছেন, যে কাউকে রেফার করবেন, তখন হচ্ছে কী হবে না, এইটা ইউজ করবেন। এই ধরুন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যখন ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার এইভাবে আপনার ইন্টারফেসটা খুলে যাচ্ছে। এই যখন এই ইন্টারফেসটা খুলছে তখন আপনি কি করবেন, আপনার যে আইডি সেই আইডি ধরুন আমি ধরুন একজনকে জয়েনিং করাচ্ছি। ধরুন আমার আইডি, আমার ধরুন নাম PIN পিন্টুলাল পাত্র, এটা হচ্ছে আমার আইডি। এবার আমি ধরুন কোনো ব্যক্তিকে জয়েনিং করাবো, যেমন ধরুন RAM রাম জানা JANA। এইটা প্রত্যেকে ভালো করে নজর দিবেন বা ভালো করে ধ্যান দিবেন। রাম জানা যে লিখেছি, এই রাম জানা হচ্ছে তার আধার কার্ডে যেই নামটাই আছে, রাম চন্দ্র জানা বা রাম জানা বা রাম কুমার জানা, যাই থাকবে আধার কার্ডে, সে আধার কার্ডটা দেখেই কিন্তু এখানে লিখবেন রাম জানা। এরপর হচ্ছে মেল আইডি। এই মেল আইডিটা কী হচ্ছে, উনার মেল আইডি দিবেন, রাম জানার মেল আইডি দিবেন। এখানে ধরুন রাম জানার মেল আইডি আমি আমারটা দিচ্ছি এখানে, কারণ কি আমি আপনাদের যে আইডিটা কীভাবে ক্রিয়েট করছেন, অ্যাকচুয়াল জেনুইন হয়েছে কিনা সেইটা দেখানোর জন্য আমি আমার মেলটা এখানে আপডেট দিলাম। এরপর হচ্ছে উনার মোবাইল নম্বরই দিবেন। ধরুন আমি উনার মোবাইল নম্বরটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে চয়েস ইউজার নেম, মানে উনি উনার মতো চয়েস পছন্দ করতে পারেন, কি আপনি আপনার মতো পছন্দ করতে পারেন। তো যেহেতু উনার নাম রাম জানা, তাহলে সেই হিসেবে আমি এখানে ক্যাপিটালে রাম RAM রাম JANA রাম জানা দিয়ে দিলাম। এবার যেহেতু আমি রাম জানা আইডিটা করা আছে, সেক্ষেত্রে আমি ধরুন করা আছে, আচ্ছা রাম জানা, সেক্ষেত্রে একটা আইডি হয়েছে, আমি সেকেন্ড একটা রাম জানা 1 দিয়ে দিলাম। এবার হচ্ছে পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8 9। এরপর দেবো কনফার্ম পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8 9। এরপর হচ্ছে এগ্রি। এই এগ্রিতে এই বক্সে ক্লিক করবেন। এই বক্সে ক্লিক করার পর আপনারা রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। ক্লিয়ার। এবার আপনার সঙ্গে সঙ্গে প্লিজ ভেরিফাই ইউর অ্যাকাউন্ট, অ্যাক্টিভেশন লিঙ্ক হ্যাজ বিন সেন্ড টু ইউর ইমেল অ্যাড্রেস। মানে আপনার হচ্ছে যে মেল আইডি, ওনার যে মেল আইডি দিয়েছিলেন, ওনার ওই মেল আইডিতে অলরেডি মেসেজ চলে গিয়েছে। বা তখন হচ্ছে আপনি কি করবেন, ওনার মেলে যেতে হবে। ওনার মেলে যেতে হলে তখন আপনি কি করবেন, এই দেখুন ওনার মেলটা খুলেছি, ওনার মেলটা এসছে। এই মেলটা এসে আপনারা দেখুন এখানে অলরেডি কনফার্ম দেখিয়ে দিয়েছে। এই যে মেলটা এসছে 11টা 6,
এবং 11:06 লাইফ টাইমে আপনার চলে এসছে। ওকে, এটা চলে গেলে আপনার রেজিস্ট্রেশনের কনফার্ম হয়ে যাচ্ছে, আপনি কনফার্ম করে নিলেন বা মেলটাকে ভেরিফিকেশান করে নিলেন। ওকে, এরপর আপনি এখান থেকে চলে যাবেন কোথায়, এরপর আপনি চলে যাবেন কোথায় না, এরপর আপনি চলে যাবেন ওনার যে হচ্ছে আইডি, বা সে আইডি গিয়ে আপনি আইডিটা খুলে নেবেন। আইডিটা খুলবেন কী হবে না, এই যে ইউজার আইডি পাসওয়ার্ড যেটা দেওয়া আছে তখন ওটা ইউজ করবেন। যেমন কি রাম, RAMJANA, রামজানা 1, আমি 1 করেছিলাম, রামজানা 1। এবার এখানে পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8 9, যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলেন, দিয়ে এবারে লগ ইন করুন। বা যখনই এখানে লগ ইন করবেন এইভাবে হচ্ছে আপনার ড্যাশবোর্ডটা আপনার ওপেন হয়ে যাবে। চাইলে আপনি এখান থেকে এটাকে আপনি করতে পারেন, সেভ করতে পারেন, নাহলে আপনি এখান থেকে সরিয়ে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এবার এখান থেকে চলে এসছে, এই দেখুন এখানে চলে এসছে আপনার কি না পাসওয়ার্ড চেঞ্জ, এখানে পাসওয়ার্ড চেঞ্জ, হ্যাঁ পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। আর সেকেন্ড অপশান কি যে আপনার গুগল অথেন্টিকেটার, এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস, গুগল অথেন্টিকেটার। এই গুগল অথেন্টিকেটার হচ্ছে কি, যখন হচ্ছে আপনি আপনার আইডিতে কোনো কিছু ট্রানজ্যাকশান করবেন, এই গুগল অথেন্টিকেটার মাস্ট। এই গুগল অথেন্টিকেটার ব্যতীত আপনি কিন্তু কোনো কিছু করতে পারবেন না। ওকে, সেই জন্য আপনি এই গুগল অথেন্টিকেটার সিস্টেমটা দেখে বলে দিচ্ছি। যখন আপনি ক্লিক করবেন গুগল অথেন্টিকেটারে, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এইভাবে স্ক্যানারটা আপনার ওপেন হয়ে যাবে। এইটা যখনই স্ক্যানারটা ওপেন হয়ে যাবে, খুব সাবধানে এটাকে স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর ওটাকে আপনি প্রিন্ট আউট বের করে নমিনেশান করে নেবেন, কারণ এটা হচ্ছে আপনার সবথেকে বড় সম্বল। যখনই হচ্ছে এইটা হচ্ছে আপনি কি না কোনো কিছু ট্রানজ্যাকশান করছেন আপনার আইডি থেকে, সে কয়েন ট্রানজ্যাকশান হোক, আপনার ইনকাম ট্রানজ্যাকশান হোক, যে কিছুই, তখন কিন্তু আপনার এই গুগল অথেন্টিকেটার কোড আপনার মাস্ট লাগবে। এবার এই গুগল অথেন্টিকেটার কীভাবে বানাতে হয় সেটা আমি নেক্সট ভিডিওতে বানাবো, নাহলে অলরেডি আমার এই চ্যানেলে কিছু দেওয়া আছে, মানে এই আপনার গুগল অথেন্টিকেট কীভাবে করতে হয় সেটা আপনারা দেখে নিতে পারেন। ওকে, এরপর চলে আসুন ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে যখন ক্লিক করবেন, এই 3টে ডট আছে, এখানে ক্লিক করলেই এই যে 3টে ডট, এই 3টে ডটে ক্লিক করলে আপনার এইভাবে ইন্টারফেস খুলে যাবে। খুলে গেলে প্রথম অপশান হচ্ছে আপনার সব হচ্ছে কি আপনি এই যে বাই প্যাকেজ, মানে কি আমি যে মানে প্যাকেজটা কিনবো কীভাবে, তো সেটা হচ্ছে বাই প্যাকেজ যখনই ক্লিক করবেন সঙ্গে সঙ্গে হচ্ছে আপনার ট্রায়াল প্যাকেজ আপনার ওপেন হয়ে যাবে। যখনই ট্রায়াল প্যাকেজ ওপেন হয়ে যাচ্ছে তাহলে আপনি ট্রায়াল প্যাকেজ পারচেস করছেন, তো পারচেসে ক্লিক করবেন। পারচেসে ক্লিক করার পর আপনি এই যে আপনার ক্লিক হেয়ার আছে, এই ক্লিক হেয়ারে যখন হচ্ছে ক্লিক হেয়ারে ক্লিক করবেন। ক্লিক হেয়ারে ক্লিক করলে সঙ্গে সঙ্গে হচ্ছে আপনার মেলে ওটিপি চলে যাবে। ওটিপি এখানে আপনি সাবমিট করবেন। সাবমিট করলে আপনার আইডি অ্যাক্টিভেশন অপশান আপনার খুলে যাবে। আইডি অ্যাক্টিভেশনটা আমি পরের ভিডিওতে বানিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে শপের পর চলে এসছে কি, শপে গেলে বাই প্যাকেজ হয়ে গেল। অর্ডার বলতে কি না, যখন হচ্ছে আপনি আইডিটাকে করে নিচ্ছেন, ওই প্যাকেজটা ক্রিয়েট করে নিচ্ছেন, তখন হচ্ছে আপনি কবে কোন ডেটে কত প্যাকেজ নিয়েছেন, সেটা হচ্ছে আপনার কতদিন আপনার এক্সপায়ারি ডেট কবে, এবং কবে আপনি এক্সপায়ারি হচ্ছে ডেটটা, সেটা আপনার পুরো পার্ট টু পার্ট আপনি অর্ডার দেখতে পাবেন। ওকে, এরপর হচ্ছে আপনি আসুন ইনভয়েস। এই ইনভয়েস হচ্ছে আপনার এখানে কেবলমাত্র আপনি যখন আইডিটাকে টপ আপ করবেন, আপনি কত প্যাকেজ নিয়েছিলেন এবং আপনার কোন মেল, সেই মেলটা আপনার এখানে দেখিয়ে, যেটা হচ্ছে আমরা পেপার যে ওনাকে কী ডকুমেন্টস দেবো, সেই ডকুমেন্টসটা আপনি এটা ওনাকে দিয়ে দিতে পারবেন। ওকে, এরপর হচ্ছে ই ব্যাঙ্কে কি না টোটাল ইনকাম, আর হচ্ছে রিকোয়েস্ট উইথড্রল, এই আর ট্রান্সফার টু এম ক্যাশ, আচ্ছা অল ইনকাম, অল আর্নিং, তার টোটাল ইনকামটা ক্লিক করব। টোটাল ইনকামে ক্লিক করে, যেহেতু ইনি এখন আইডি অ্যাক্টিভ করে না, সেজন্য এনার কোনো ইনকাম হয় না, সেজন্য এনার টোটাল ইনকাম হচ্ছে 0। আপনি যত টাকা ইনকাম করবেন এই টোটাল ইনকামটাই কিন্তু আপনার এখানে শো করবে। ডে 1 থেকে যতদিন আপনি যত ইনকাম করছেন সবই আপনি এখানে দেখতে পাবেন। এরপর চলে গেল আপনার রিকোয়েস্ট উইথড্রলটা কী হচ্ছে, যে আপনার ধরুন টোটাল এই যে ব্যাঙ্কে যে ফান্ডটা থাকছে, আপনি যখন কোনো ব্যক্তি জয়েনিং করাচ্ছেন বা রিওয়ার্ড পাচ্ছেন
বা টিম বিল্ডিং বোনাস পাচ্ছেন, যা আপনার ইনকাম এই ই ব্যাংকে থাকবে। এখান থেকে আপনি যদি উইথড্র করতে চান, আপনার এখানে ক্রিপ্টোর হচ্ছে এক্সচেঞ্জের ইউএসডিটি অ্যাড্রেস আপনি এখানে দিয়ে দিবেন। ইউএসডিটি অ্যাড্রেস দেওয়ার পর কত ভ্যালু উইথড্র করবেন, উইথড্র করলে আপনার 5% ডিসকাউন্ট হয়ে এই সার্ভিস চার্জ কেটে গিয়ে বাকিটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে হিট হয়ে যাচ্ছে। এরপর আপনি সাবমিট করলে আপনার ওখানে উইথড্রটা সাকসেস হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে ট্রান্সফার টু এম ক্যাশ। ট্রান্সফার টু এম ক্যাশটা কি না, ট্রান্সফার টু এম ক্যাশ হচ্ছে আপনার ই ব্যাংকে যে ফান্ডটা আছে, এই যে আপনার ই ব্যাংকে যে ফান্ডটা আছে, সেই ই ব্যাংকের ফান্ডটাকে আপনি এইখানে অ্যামাউন্ট দিয়ে দিবেন, দিয়ে আপনি সাবমিট করলে এটা সঙ্গে সঙ্গে আপনার ই ব্যাংক থেকে চলে যাবে এম ক্যাশে। এম ক্যাশে সেটা কোথায় না, এম ক্যাশ চলে যাচ্ছে, এবং এম ক্যাশটা কি হচ্ছে আপনি আইডি টপ আপের ক্ষেত্রে আপনাকে কাজে লাগছে। এরপর হচ্ছে ট্রান্সফার টু এম ক্যাশ আপনাকে দেখালাম। অল ইনকাম, এই অল ইনকামে কি আমাদের টোটাল যত ধরনের ইনকাম আছে, এই টোটাল ই ব্যাংকে কত এখানে দেখতে পাবেন। তারপর হচ্ছে টোটাল ই ব্যাংক আর্ন দেখতে পাচ্ছেন, ইন্ট্রো বোনাস, রেফারেল বোনাস, অ্যাডভাইজারি বোনাস, রেসিডুয়াল বোনাস, টিম বিল্ডিং বোনাস, র্যাঙ্ক রিওয়ার্ড, অ্যাক্টিভিটি বোনাস, ডেলি এম কয়েন, যাদের এম কয়েন নেওয়া আছে এখানে কত কয়েন পাচ্ছেন আপনি সেটা দেখতে পাবেন। এবং এখানে আর একটা বড় জিনিস, আপনি যদি এই এম কয়েনে ডেলি এম কয়েনে গিয়ে আপনি ডান সাইডে এই তীরটায় ক্লিক করেন, ক্লিক করলে আপনার টোটাল দেখিয়ে দিবে কত আপনি প্যাকেজ নিয়েছেন, মানে কতগুলো কয়েন পেয়েছেন, কতগুলো উইথড্রল করেছেন, কত আপনার অ্যাভেলেবল হয়েছে, কত দিনের জন্য, কয়েন রেট কত, এবং কত হয়েছে, কত পারচেজ নিয়েছেন, সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন। এরপর হচ্ছে যে আপনার এই যে ই ব্যাংকে অল ইনকাম তো আপনাকে দেখালাম, অল ইনকামের তারপর হচ্ছে আপনার এখানে এই প্রফিট শেয়ারিং বোনাস, এখানে আপনি ক্লিক করলে আপনি দেখতে পাবেন। এবার অল আর্নিং, আর্নিং কি, যে আপনি টোটাল যা ইনকাম করেছেন, আপনি অ্যাডভাইজার ইনকাম হোক, টিম বিল্ডিং বোনাস হোক, রিওয়ার্ড হোক, টোটালটা আপনার এখানে পার্ট করে প্রত্যেকটা দিন আপনার এখানে দেখিয়ে দেবে। যখন হচ্ছে আপনার আইডিয়া অ্যাক্টিভ হলে তখন আপনাকে দেখিয়ে দিচ্ছে। এরপর চলে আসুন এম ক্যাশ। এম ক্যাশ হচ্ছে কি ট্রান্সফার এম ক্যাশ। এই ট্রান্সফার এম ক্যাশ কি, ধরুন রামবাবু শ্যামবাবুকে এম ক্যাশটা ট্রান্সফার করতে হয়েছে কোনো আইডিয়া অ্যাক্টিভ করার জন্য, তাহলে এখানে হচ্ছে কোনো এম ক্যাশ ব্যালেন্স থাকবে। ওখানে শ্যামবাবুর যে আইডিয়া হচ্ছে ধরুন শ্যাম জানা কি শ্যাম জানাই, ধরুন শ্যাম জানা, এখানে ভ্যালু কত ট্রান্সফার করছে, এবং এখানে পেমেন্ট মেসেজ পেমেন্ট লিখবেন, সাবমিট করবেন। সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনার যে এই যে গুগল অথেন্টিকেটার, এই যে দেখুন করার জন্যই আপনাকে এখানে এলাম, গুগল অথেন্টিকেটার দেখাচ্ছে। তো এই গুগল করা থাকলে এটা আপনার দেখাবে না, গুগল অথেন্টিকেটার করে আপনি এখানে গুগল ওটিপিটা দিয়ে দিবেন, গুগল অথেন্টিকেটার যে নম্বরটা ওটিপিটা 6 সংখ্যার, এটা দিয়ে দেবেন, দিয়ে সাবমিট করলে ওনার অ্যাকাউন্টে এম ক্যাশ ওনার কাছে জমা হয়ে যাচ্ছে, আর আপনার থেকে ডিডাক্ট হয়ে যাচ্ছে। এবার হিস্ট্রি, আপনি যতবার ট্রান্সফার করেছেন তার হিস্ট্রিটা দেখতে পাবেন। এবং এই যে অ্যাড এম ক্যাশ, এখান থেকে আপনি এম ক্যাশ কোম্পানি থেকে ট্রান্সফার মানে ডলার ট্রান্সফার করে এখানে এম ক্যাশ এখানে আপনি পারচেসও করতে পারেন। এমইউএসডিটি একই সিস্টেম, যেমন হচ্ছে এম ক্যাশ সিস্টেম, এমইউডি একই সিস্টেম, ইউএসডিটি সেই সেম সিস্টেম। ইউএসডি ট্রান্সফার করে TRC20 বা BP20 মাধ্যমে আপনি ইউএসডি ট্রান্সফার করে আপনি এখানে টোটাল এম ক্যাশ, ইউএসডিটি যে কোনো হিসাবে আপনি নিতে পারেন। ওকে, এরপর হচ্ছে আপনি চলে আসুন কোথাও মাই আর্নিং। এই যে মাই আর্নিংয়ের ব্যাপারটা হচ্ছে, 1 মিনিট, অনেকগুলো পেজ খুলে গিয়েছে তো দেখাতে অসুবিধা হচ্ছে, তার জন্য ব্যাক করে নিলাম। এবার হচ্ছে এই যে মাই আর্নিং, এই মাই আর্নিং বলতে যেটা বলেছিলাম, আমাদের যে 7, 8, 9 ধরনের যে ইনকাম আছে, টোটাল ইনকামটা কিন্তু দেওয়া আছে। দেখুন ডাইরেক্ট রেফারেল বোনাস, মানে যেটা 50%, 10%, 50%, 1 অ্যাডভাইজারি, টিম বিল্ডিং, র্যাঙ্ক রিওয়ার্ড, আর ফুশিয়ান বোনাস, রেসিডুয়াল বোনাস, এমইউডি ওয়ালেট, প্রো শেয়ারিং বোনাস, প্রফিট শেয়ারিং বোনাস, এইগুলো টোটাল যে আমাদের ইনকামগুলো আছে, সেই ইনকামগুলো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। এরপর চলে আসুন এই যে স্ট্যাকিং, 1 মিনিট, একদম স্ট্যাকিং। এই স্ট্যাকিংয়ে যখনই ক্লিক করবেন, আমাদের যাদের এম কয়েন কেনা আছে তারা এম কয়েন স্মার্টে ক্লিক করবেন, যাদের রাইজার কেনা আছে রাইজার স্মার্টে ক্লিক করবেন, যাদের স্মার্টে কেনা আছে, যাদের ফিক্সডে কেনা আছে তারা রাইজার
ফিক্সডে ক্লিক করবেন, আর হচ্ছে এম কয়েন ফিক্সডে ক্লিক করবেন, আপনারা পেয়ে যাবেন। এরপর হচ্ছে অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। এই অ্যাফিলিয়েট নেটওয়ার্কটা টোটাল হচ্ছে আমাদের স্টিম স্ট্রাকচার। স্টিম স্ট্রাকচারটা কি, যে টোটাল আমার টিম বিজনেস কত হয়েছে। এইখানে আপনার টোটাল টিম বিজনেস দেখিয়ে দেবে যে কোন মানে কত প্যাকেজ, মানে কত ডলার প্যাকেজ, কে কতগুলো নিয়েছে, টোটাল এখানে টিম বিজনেসটা আপনি দেখতে পাবেন। এরপর হচ্ছে গিয়ে কি আপনার এই যে ডাইরেক্ট অ্যাফিলিয়েট, ডাইরেক্ট আপনি কতজন করেছেন, তারপর টোটাল ডাউনলাইন টিমে কতজন আছে, তার স্ট্রাকচার, তারপর টিম র্যাঙ্ক। এই যে টিম র্যাঙ্ক মানে আপনার টিমে কে কোন র্যাঙ্কে আছে, সেই র্যাঙ্কগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। ওকে, এরপর চলে আসুন যেটা আমি বলেছিলাম, এই যে ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে হচ্ছে আমাদের সবের ফার্স্ট হচ্ছে কি এখানে দেখুন ই ব্যাঙ্কটা হচ্ছে যে আপনি এই যে ব্যাঙ্কটা যতক্ষণ না আপনি এই এম ক্যাশে ট্রান্সফার করবেন ততক্ষণ পর্যন্ত এই ব্যাঙ্কটাকে আপনি আপনার অ্যাকাউন্টে, আপনার যে ক্রিপ্টো অ্যাকাউন্ট আছে সে আপনার আর্টবিট এক্সচেঞ্জ হতে পারে, আপনার পলোনেজ এক্সচেঞ্জ হতে পারে, আপনার টেডবিট এক্সচেঞ্জ হতে পারে, আপনার এল ব্যাঙ্ক হতে পারে, আপনার কয়েন স্টোর হতে পারে, যে কোনো আপনার যে ইউএসডি মোড অ্যাড্রেস, সেই অ্যাড্রেসে আপনি এখানে ব্যাঙ্কটা উইথড্রল করলে আপনি ওখানে আপনার অ্যাকাউন্টে আপনি পেয়ে যাবেন। এই এমকে হচ্ছে আপনার আইডি অ্যাক্টিভেশনের জন্য, এবং যেহেতু এটা নন লেখা আছে, যেহেতু হচ্ছে আইডিটা অ্যাক্টিভ হয় না। ওকে, এবার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকে ভিডিওটাকে দেখবেন। দেখার পর প্রত্যেকে পার্সোনাল আপনাদের টিম মেম্বার যারা আছে, যারা আইডি সম্বন্ধে বা মিথার আইডি কিছু নলেজ নেই বা এখন কেউ ধারণা বুঝতে পারছে না, ওনাদেরকে এই ভিডিওটা পাঠান ওনারা দেখে মোটামুটি আইডি সম্বন্ধে বেসিক নলেজটা এসে যাবে। এরপর আমি হচ্ছে পার্ট করে কীভাবে আইডি অ্যাক্টিভ করতে হয়, কীভাবে এম ক্যাশ ট্রান্সফার করতে হয়, কীভাবে এম ক্যাশ বানাতে হয়, কীভাবে হচ্ছে আপনার